আমরা আজকে বৃষ্টির মধ্যে গঙ্গার পাড়ে এখন বিরিয়ানি হচ্ছে, তা যা কাদা, মাল পড়ে গেছে, এই গাড়ি স্লিপ কেটে পড়েছে, অর্ধেক মাল পড়ে গেছে, এর মধ্যেই আমরা দেখছি যাওয়া হবে। এইবার চলে এসেছি মাংস নিতে। এই দেখুন আমাদের চিকেন বিরিয়ানির জন্য চিকেন রেডি হচ্ছে। আমাদের বিরিয়ানি করতে যেসব মশলা লাগবে সেগুলো: কাশ্মীরি লঙ্কা, লাল মরিচ, আমুল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, তেল, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আতর, কেশর, তেজপাতা। এইবার আমরা মাংসটাকে রেডি করে নেব। সব রকম মশলা মিক্সড করে আমরা মেখে নেব 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য। আধ ঘন্টা রাখলেও হয়, আমরা 1 ঘন্টা, যেহেতু আমাদের যেতে হবে একটু দূরে, তার জন্য 1 ঘন্টা আমাদের ম্যারিনেটটা হবে। তার সাথে রেডি হচ্ছে আমাদের বিরিয়ানির সাথে রায়তা। দেখো রায়তা, এর মধ্যে টমেটো কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টক দই, চিনি দিয়ে ভালো করে ফেটে নেব। ফেটে নিলে সুন্দর একটা রায়তা তৈরি হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফেটানোর পরে রায়তাটা প্রায় রেডি। আমরা রায়তা রেডি করে আমরা বেরিয়ে পড়ব আমাদের পিকনিক স্পটের দিকে। আমরা পুলিয়া বাস স্ট্যান্ড ক্রস করে যাচ্ছি। আমরা ওখান থেকে জলের জার তুলে আমরা ভেতর রাস্তা দিয়ে আমরা পিকনিক স্পটে পৌঁছাবো। আর ওরা গিয়েছে ফুলিয়াপাড়া হয়ে কৃত্তিবাস দিয়ে। আমরা দুজন ভিতর দিয়ে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, গঙ্গা বইছে একদম ভি আকৃতি নিয়ে। দেখো মাঝখানে একটা দ্বীপ হয়ে গেছে, এটা দুই দিক দিয়ে গঙ্গা বইছে, মাঝখানে দ্বীপ, এবং দ্বীপের মধ্যে সব চাষ।
পাশে যে ছোট গাছটা দেখছো, আমরা এখানেই পিকনিক করব। আমরা পিকনিক স্পটটা ঠিক করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে। আমরা আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে আমরা মাংস বসিয়ে দিলাম কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে গেলে আমরা বিরিয়ানির রাইসের চালটা সেদ্ধ করে নেব এবং কষানো হচ্ছে, দেখো। হাত দিয়েছে, বৃষ্টি আর পড়েনি। সকালে যখন আমরা আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা এসেছি। অনেক প্রতিকূল কাটিয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রাইসটা জলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ আর কিছুর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তারপরে মিশিয়ে আমরা ভাপ দিয়ে যাক আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হবে। তা কত সুন্দর, এত সুন্দর হাওয়া, তা এর মধ্যে অনেক প্রতিকূল হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে আমাদের গাড়ির থেকে আমাদের রান্নার সামগ্রী সব পড়ে গেছিলো, তা সেইগুলো আমরা আবার রিকভারি করে আমরা নতুন করে আবার সব সেটআপ তৈরি করলাম। যাতে এত হাওয়া আমরা রান্নাটা অসুবিধা হচ্ছে, কিন্তু তাও এর মধ্যে একটা মজা আলাদা, যে ভালোভাবে তো সব কিছুই করা যায়। ভালো ওয়েদারে ভালো পরিবেশে রান্নাবাড়ি করা যায়, কিন্তু এই ওয়েদারে এই বৃষ্টি সময় যেভাবে রান্না আমরা করছি, যেভাবে আমরা একটা রিস্ক নিয়েছি যে যাই বৃষ্টি হলে দেখা যাবে কি হয়। পরিবেশ আমাদের ছাতা উড়েছে, গঙ্গায় পুরো ভেসে গেল। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ছাতাটা পুরো চলে গেল গঙ্গা। খুব সুন্দর, আর ওর মন যতদূর চাবে ততদূর চলে যাবে। দেখো, দেখা যাচ্ছে ছাতা চলে যাচ্ছে, বড় ছাতা। ও হেলতে দুলতে বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে। গঙ্গার জলটা দেখো পুরো পুরো একদম লেভেল সমান, এটা উঠতে বাকি। আমরা তারাপুর বাদ শ্মশান যেটা বলে, আমরা শ্মশানে পিকনিক করছি, দেখতে পাচ্ছ।
তাই এই ওয়েদারে এই সিজনে পিকনিক করার মজাটাই আলাদা। আমরা প্রতি বছর একটা টিম নিয়ে করি, তাই হঠাৎ করে একটা মনে হলো আমরা 4 জন মিলে বেরিয়ে আসলাম, যে 4 জন, সরি 5 জন, পরে একজন এন্ট্রি আসছে, ও অফিসে কাজে ব্যস্ত। এর মধ্যেই আমরা সব দেখা যাক, ঠিক আছে। গরম জলে চালটা আমরা দিয়ে দিছি, তা আমরা একটু দেখে নিলাম যে জলটা কতটা আছে। তা এইভাবে ফুটতে থাকবে, কিছুক্ষণ পরে আমরা চালটা নামিয়ে নেব। চালটা আমাদের নামানো হয়ে গেছে, এবার আমরা কষা মাংসের উপরে লেয়ার তৈরি করব। চালটা দিয়ে লেয়ার তৈরি করব, করে আমরা এইভাবে সব চালটা আমরা লেয়ার করে নেব। দেখতে থাকো আমরা কিভাবে লেয়ারটা করছি। আর হলো কেশর জল আমরা দিয়ে দিলাম, একটা লেয়ার হলো। এবার দ্বিতীয় লেয়ার হচ্ছে। এইভাবে কটা লেয়ার করার পরে আমাদের বিরিয়ানির লেয়ার তৈরি কমপ্লিট হবে। এরপরে আমরা দমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য। এইবার তোমাদের বলি হয়ে যাওয়ার গল্পগুলো। তা এই তারাপুর বাদের রাস্তাটার সিঙ্গেল, মানে একটা 4 চাকার গাড়ি আসলে 8টা গাড়ি যাওয়া খুব কষ্টকর। তা হঠাৎ এবার চারদিকে বৃষ্টি হয়েছে, কাদা নিচে দিয়ে, এই যে রাস্তার পাশে যে সাইডগুলো কাদা। তা হঠাৎ আমরা প্রায় পিকনিক স্পটে চলে এসেছি সামনে, তা দেখি 4 চাকার গাড়ি ঢুকে গেছে, একটা ছোটো হাতি হবে ঢুকে যান। আমরা সাইডে নামাই গাড়িটা, নামানোর পরেই আমাদের পা স্লিপ কেটে গাড়িটা কাত হয়ে যায়। কাত হওয়ার দরুন ব্যাগের মধ্যে সব রেডি কেটে নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু আলু আর অল্প কিছু পেঁয়াজ কুচি, আর চালের যে ভিজানো ছিল কোটোটা আটকানো ছিল, কোটোটা মুখটা খুলে অল্প কিছু চাল একটু নিচে পড়ে যায়, তার জায়গাগুলো আমরা নিইনি। তা আমাদের চালটা বেশিই ছিল, তাতে অসুবিধা আমাদের কিছু হয়নি। তা সেইভাবেই আমরা ওখানে দাঁড়িয়ে পড়লাম ওই জায়গায়। কিন্তু ওখান থেকে যখন জলের জার নিয়ে আমরা আবার নামতে আসি নিচে, তখন আবার স্লিপ কেটে আবার জার সমেত পড়ে যায়। তা অবশ্য কিছু হয়নি, একটু লেগেছে ঘাড়ে, আর জারটাও কোনো ক্ষতি হয়নি। তা এইভাবে আমাদের এই পিকনিকটা আজকে কমপ্লিট হচ্ছে, যা এখনও কমপ্লিট হতে একটু বাকি। দেখা যাক কী হয়, কত দূর যায়, তা তোমরা দেখতে থাকো পরবর্তী কী হচ্ছে। তা এই যে সুন্দর ভিউ, এই যে গঙ্গার পাড় দেখো, মানে মেঘলা আকাশ, রোদ উঠলে মনে হয় আমরা এখানে পিকনিক করতে পারতাম না। পুরোটাই ফাঁকা, গাছ নেই। আমরা একটা ছোটো গাছের তলায় দেখতে পাচ্ছি, আমরা ছোটো গাছের তলায় একটা চট ঘিরে রান্না হচ্ছে। এত হাওয়া না যে গ্যাস জল ছিলই না, নিভে যাচ্ছিলো। তারপরে কোনোরকম চট দিয়ে ঘিরে রান্নাটা শুরু করলাম। তার মাঝে দেখলা তো যে আমাদের ছাতি দিয়ে যেটা আবডাল করে ছাতিটা ভেসে চলে গেল গঙ্গা, যে কি সুন্দর, খুব সুন্দর লাগলো যে বাঁচতে বাঁচতে চলে যাচ্ছে। তা
পিকনিকের যে আনন্দটা সেটা হলো পুরোটাই। কেন আমরা তো খুব বেশি লোক আসিনি, 5 জন এসছি, এর মধ্যেই আমরা এই দেখো দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন, দুই সাইডে কাদা। তা আমরা এখন যাই দেখি ওখানে মাছ ধরছে ওরা, তা তোমাদেরও দেখায়, আমরা দেখি যে মাছ কী কী মাছ পেলো বা কেমন মাছ উঠছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা যাই ওখানে দেখি কি কি মাছ হচ্ছে। দেখো বড়শি ফেলে রেখেছে মাছ ধরার জন্য, দেখা যাক মাছ ওঠে নাকি। ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ ধরে দেখছি যে মাছ উঠছে না। তোমাদেরকে দেখাই ওরা কতগুলা মাছ পেয়েছে বড়শি দিয়ে। দেখো ছোট ছোট পুঁটি, বাটা, পোনা এগুলো পেয়েছে ওরা। দেখলাম যে মাছ কটা পেয়েছে। এইবার যাই দেখি যে বিরিয়ানিটা দম দেওয়া হলো নাকি। ঠিক আছে, যাই যে দেখি কি হয়। বিরিয়ানির ঢাকনাটা খুলতেই সুন্দর একটা ঘ্রাণ বেরোলো। বিরিয়ানিটাকে আমরা পাতায় বেড়ে আমরা খেতে বসে পড়লাম। এখন বাজে দুপুর 2:30। তা আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরব। কত সুন্দর ভিউ, মানে আকাশটা মেঘলা, ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা আজকে হয়নি, আমাদের মানে বৃষ্টি সহায় দিয়েছে। তা আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল। এইবার আমরা সমস্ত কিছু সরঞ্জাম আমরা গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আমরা বাড়ি ফিরছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার, বেশি বেশি সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমরা নতুন ভিডিও করছি তো, তাই যতটা চেষ্টা করছি ভালো করার। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা না বললেই নয়, সামনেই আসছে দুর্গা পুজো। এই পুজোয় সবাই ভালো কাটুক, আনন্দে কাটুক।